আমি মাঝে মধ্যেই বলি পরকীয়া বেড়ে গেছে। এক যুবক আমাকে বলছে যে হুজুর পরকীয়া কিভাবে বাড়ে? পরকীয়া মানে তো আমি যতদূর জানি যে একটা পুরুষ একটা কি নারীর সাথে আলাদাভাবে গিয়ে কথা বলা, হ্যাঁ, তার সাথে একটা রিলেশন তৈরি করে হারাম সম্পর্কে, এটাই তো। তো আপনি যেভাবে গণহারে বলছেন পরকীয়া নাকি মোটামুটি সবাই করছে, কিভাবে বললেন পরকীয়া এখন প্রায় সবাই করছে? আমি বললাম প্রায় সবাই পরকীয়া করছে মোবাইলে। কিভাবে? মিউচুয়াল ফ্রেন্ড, দিস ইজ অলসো কি পরকীয়া। এই যে আপনার 5,000 ফ্রেন্ডের মধ্যে 300 আপনার কি নারী ফ্রেন্ড, ওই নারী ফ্রেন্ডের সাথে আপনি যখন মেসেঞ্জারে কথা বলছেন, আপনার ফিলিং শেয়ার করছেন, দিস ইজ পরকীয়া। সে নারী যদি বিবাহিতা হয় তাহলে সে আপনার সাথে পরকীয়া করছে। আপনি যখন হোয়াটসঅ্যাপে কেউ যদি আপনাকে নক করে সে যদি বিবাহিতা হয়, তাহলে এই যে ফিলিং শেয়ার করা, একজন আরেকজনের সাথে কথা বলা, এটা পরকীয়া হচ্ছে। অথচ কিন্তু আপনারা এটা কিছু মনেই করছেন না। বিশ্বনবী বলে দিয়েছেন যে পরকীয়া অবস্থায় কেউ যদি জেনার সাথে লিপ্ত হয়ে যায়, জেনার শাস্তি হচ্ছে সঙ্গে সার করা, মাজা পর্যন্ত তাকে মাটির মধ্যে দাবিয়ে পাথর নিক্ষেপ করে হত্যা করা। যদি এরকম কোনো বিবাহিত পুরুষ এবং বিবাহিত নারী তারা যদি মানে পরকীয়া করে জেনায় লিপ্ত হয়, শারীরিক জেনায়। এখন বলবেন হুজুর শারীরিক জেনা ছাড়া তো এটা হয় না। এটা শুরুটাই হয় কথা দিয়ে। এটা শুরুটা, ইবতেদা, এটা ওপেনিং হয় whenever you are talking to another girl, whenever you are talking to another woman, তখন কিন্তু স্টার্ট হয়। শয়তান স্টার্ট করে দেয় যে এই তোমার তো ফিজিক্যাল খায়েশ। যেমন বিদেশে থাকে স্বামী, ওই মেয়েটা থাকে বাংলাদেশে, পাশের বাড়ির পুরুষের সাথে কথা বলা পরকীয়া, মোবাইলে কথা বলা পরকীয়া, মেসেঞ্জারে শুধু চ্যাটিং করা, একজন আরেকজনের সাথে চ্যাট করছে পরকীয়া। এখন বর্তমানে বিশ্বে পরকীয়া, বিশেষ করে বাংলাদেশেও এই ভয়ঙ্কর ভাইরাস তৈরি হয়েছে। এই ভয়ঙ্কর পরকীয়া থেকে আল্লাহ যেন আমাদের হেফাজতে রাখে। দেখুন, আমরা অনেক সময় হালালকে হারাম মনে করি না? যে হুজুর একটু কথাই তো বলেছে মোবাইলেতে, এটা নিয়ে আপনি এত কথা বলছেন। হুজুর আমরা একসাথে ইউনিভার্সিটিতে কি পড়াশোনা করেছি, তার স্বামী আছে অথবা তার স্ত্রী আছে, তো অনেক দিন পরে হঠাৎ করে আমার ফেসবুকে সে অ্যাড হয়ে গেল, সে আমার ফেসবুক ফ্রেন্ড হলো, তার সাথে একটু কথা বলা যাবে না? নো, দিস ইজ পরকীয়া, দিস ইজ কল্ড পরকীয়া। এটা হচ্ছে কি পরকীয়া। আপনি কথা বলতে কি যাবেন কেন? হ্যাঁ, সর্বোচ্চ কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছে, দোয়া করো ভাই, তোমার জন্য দোয়া করি, শেষ, ক্লোজ। কেন হুজুর ক্লোজ কেন? মাঝে মধ্যে কি তার খবর কি নিতে পারবো না? বাবা তুমি খবর নাও, নো প্রবলেম। খবরের সাথে তো টবর যুক্ত হবে, ফিলিং শেয়ার হবে। তোমার বাচ্চার ছবি দাও না, আচ্ছা তোমার একটা ছবি দাও না। আচ্ছা তুমি নাকি শুনলাম অস্ট্রেলিয়া কি ঘুরতে গিয়েছো, কিছু ছবি দাও না। তো তার স্বামীর সাথে একান্তে কিছু ছবি ছিল, সেটাকে পাঠিয়ে দেয়, দেখো। অথবা স্ত্রীর সাথে একান্তের ছবি, সেটাকে পাঠিয়ে দেয়। তো এই যে বিষয়গুলোকে আমরা খুব মামুলিভাবে নিচ্ছি, সহজভাবে নিচ্ছি, দিস ইজ কল পরকীয়া। এটা আমাদের প্রত্যেকের মধ্যেই রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। সহজ গুনাহ এখন সবচেয়ে সহজ। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, বলুন তো পৃথিবীর সবচেয়ে সহজ কাজ কি? জবাব একটাই, ওয়ান অ্যান্ড অনলি, দ্যাট ইজ গুনাহ। খুব সহজে আপনি কি গুনাহ করতে পারবেন। অতএব আল্লাহ পাক আমাদেরকে এই ধরনের, যেগুলো আমরা সহজভাবে নিই অথচ কি পরকীয়া, এই ধরনের সহজ ভয়ঙ্কর অপরাধ থেকে আল্লাহ আমাদের হেফাজতে রাখুক, আমিন।